হ্যালো প্রেমা, কেমন আছো তুমি? ভালো। আরে তুমি তো আমাকে ভুলেই গেছো। একদমই ভুলি নাই। আচ্ছা শোনো, কাল শুক্রবার আমার বার্থডে, তুমি ইমন ভাইকে নিয়ে কিন্তু প্লিজ আসবা। অবশ্যই আসবো। কে প্রেমা? হ্যাঁ, আজকে কাল ওর বার্থডে, আমাকে ইনভাইট করেছে, তুমি কিন্তু যাবা। ইজরা, কেন? সবাই তোমাকে খারাপ ছেলে ভাবে এই জন্য? কিন্তু তুমি তো এখন ভালো হয়ে যাচ্ছ। যেদিন পুরো দুনিয়া জানবে আমি ভালো গেছি সেদিন তোমাকে নিয়ে সবার বাসায় বাসা করবে। ওরা আরে বাবিরে দেখলাম আর জামাইরা বাইরে গেছে গা, চান্স পাই আর ঢুকে বললাম অনেকদিন তোর লগে মাল খাই না, চল মাল খাবো। আমি ছেড়ে দিছি খাওয়া। দাওয়াত দি কই যাবে বল কি করলে? অন্য দশটার সময় আসার কথা, তাড়াতাড়ি কেমন আছো? না আসলে তো তোমার অপকর্ম দেখতে হতো না। সবিক চাচা আমার ফোন দিয়ে বলছে তোমার অপকর্ম দেখার জন্য। বাতাসে কসম কাটছিল না তুমি? কাটছিল কসম। এই সংসারে তুমি নিজের আসর বসাইছো, এই সংসার আমি করব। তুমি আমার ভালোই বাসো না। এটাই ছিল তোমার ভালোবাসা। আমার প্রতি এই ছিল ভালোবাসা তোমার? আমি এক কাপড় আসছিলাম না এই বাসায়, আমি এক কাপড় এই বাড়ির থেকে বেরিয়ে যাবো। আমি তোমার সংসার করবো না। আমি তোমার ভালোবাসা। বাবা, বাবা তুমি আমাকে একটা লাস্ট চান্স দিছিলে। আমি যদি কখনো ওকে ছেড়ে আসতে পারি তাহলে এ বাড়ি তোর যাওয়ার জন্য আবার খুলে দিবা। বাবা ওকে আমি ছেড়ে আসছি, আমি কি তোমার লাস্ট চান্সটা পেতে পারি? না ভাই, তুই বাসা থেকে বের হয়ে যাবি। আর আমিও তোকে ভাই হিসেবে কোনো পরিচয় দিতে চাই না। ছোট বাজার, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি জানলে নিশা ছাড়তে পারলে না, আর আমরা তোমার ছেড়ে চলে যাচ্ছি। দয়া করে তোমাকে আমার কাছে ফিরিয়ে দেন। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তমা যাবে না। তোমার আমার অক্সিজেন, ওটা ছাড়া তো আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি দম বন্ধ হয়ে আমি মারা যাবো। তুমি কি এখান থেকে যাবে নাকি আমি পুলিশ কল করবো? বললাম না তমা যাবে না। পরে বলেন আমারে বলতে যে ও যাবে না, আমি ওর মুখে শুনতে চাই। ওই ও তো কিছু বলতেছে না, ও তো বলে না কিছু। তুমি চলে যাও, তোমার সাথে সংসার আমি করবো না। তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। যাও যাও তুমি। ডিভোর্স মানে ডিভোর্স? আমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, আমি কসম করতেছি আমি আর কোনোদিন করবো না। আপনি বলেন আমারে মাফ করে দিতে পারেন প্লিজ, ফিরে দাও আপনি বলেন, আমারে মাফ করে দাও। তোমা একটা বার শুনো, আমারে মাফ করে দাও। ডিভোর্স লেটার সাইন করে দিস। তুই সাইন করলে ওই ছেলেটার কাছে পাঠিয়ে দেবো। ফোনটা ধরো। তুই আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? তুমি ফিরে আসো, তোমা ফিরে আসো প্লিজ। আমি ফিরে আসবো না, তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। তুমি ফিরবে না? না, ঠিক আছে, তাহলে আমি হারাই যেতেছি, আমাকে কখনো খুঁজতে আসবে না। তুমি তো আমার কাছ থেকে অনেক আগেই হারিয়েছো। হয়তো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মানুষ না। তাই আমি আর তোমাকে কোনোদিন খুঁজবো না, কোনোদিন না। মানুষ ফিরে আসে প্রিয়জনের অপেক্ষার টানে, কিন্তু আমি এমন এক অভাগা যার অপেক্ষায় কোনো প্রিয়জন নাই, অথচ ছিল একটি প্রিয় মানুষ, প্রিয় সংসার আর বুক ভরা স্বপ্ন। আজ নেই, কিচ্ছু নেই, সব কিছু হারিয়ে আজ আমি আহত নানার পাখি, অবশেষে ফিরে এসেছি নিজের ধূসর নীড়ে। আমি তোমার কাছে ফিরে এসেছিলাম, কারণ আমি তোমাকে ছেড়ে কেউ ছেড়ে যেতে পারিনি। মা, ডিভোর্স লেটারে এখনো সাইন করিসনি কেন? তাড়াতাড়ি সাইন করে দিই, ওটা পাঠিয়ে দিই। আমার ভেতর একটু একটু করে তোমার ভালোবাসা বেড়ে উঠছে। তুমি বাবা হবে, আমি মা। জীবনের এই কঠিন সময়ে তোমাকে আমার পাশে খুব প্রয়োজন, কিন্তু তুমি নেই। বারবার তোমার খোঁজে এসে ক্লান্ত হৃদয়ে ফিরে যেতে হচ্ছে। যখনই ফিরে এসে আমার চিঠি হাতে পাবে, প্লিজ সব অভিমান ভুলে ছুটে এসো। আমি তোমার অপেক্ষাতেই থাকবো চিরকাল। তুমি এসেছো বাবা, খুব ভালো হয়েছে। তোমার কোথায়? তোমার একটা জিনিস বহন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। ইমন, আমি তোমার সন্তান জন্ম দিতে চাচ্ছি। ডাক্তার বলেছে আমার অবস্থা ভালো না, জানি না বাঁচবো কিনা। বাঁচি বা মরি, তুমি নিশ্চিত থেকো আমি তোমাকেই ভালোবাসি। তুমি আর কোনো রাগ অভিমান জমিয়ে রেখো না প্লিজ। আমাদের ভালোবাসা এমন এক ভালোবাসা যা আমরা কখনো উদযাপন করতে পারিনি, একসাথে জীবন কাটাতে পারিনি। শুধুমাত্র রূপকথার গল্পের মতো আমরা একটা সম্পর্কে জড়িয়ে আছি। তাই আমাদের এই মায়াময় ভালোবাসার উপহার হিসেবে তোমার জন্য রেখে যাচ্ছি রূপকথাকে। চুপি চুপি